ওয়েলকাম টু মাই সানা কিচেন। আজকে আমি রান্না করছি রেস্টুরেন্টের মতন চিকেন কষা বাড়িতে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকে রেসিপি চিকেন কষা। চিকেনটাকে একটু বড় বড় সাইজ বানাতে হবে, এই সাইজের। আচ্ছা, ফার্স্ট আমি চিকেন কষা বানানোর জন্য একটু পরিমাণ লবণ যেমন লাগে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। দেওয়ার পরে এখানে পরিমাণ জল দিলাম। জল দেওয়ার পরে এটাকে আমি চুলোতে 10 মিনিট সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। ওর সাথে গোটা গরম মশলা আমরা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে গরম মশলাটা দিলে একটু টেস্টটা সুন্দর হবে। গোটা এই দিলাম। এবার একটু সিদ্ধটা হবে 10 মিনিট। হয়ে গেছে, মাংসের কালারটা এই রকমই হবে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি, নিয়ে একটা জায়গাতে ঢেলে নিলাম। তারপরে এবারে রেসিপি চিকেন কষার গ্রেভি বানানোর জন্য একটা রেসিপি। ফার্স্ট আপনার পেঁয়াজটাকে এরকম টুকরো টুকরো করে নেবেন, মিক্সিতে এটা পেস্ট করতে হবে, তো তার জন্য টুকরো করে নিলে একটু সুন্দর হবে, তাড়াতাড়ি হবে। নিয়ে নিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, যেহেতু গ্রেভি হবে। আচ্ছা, তারপরে দিয়ে দিলাম কাজু পরিমাণ মতো। ভিজানো আছে, এটা ভিজিয়ে রাখলে সুন্দর হবে, তার জন্য ভিজিয়ে রেখেছি। কাজু আছে, চালমগজ আছে। মিক্সি মেশিনে ঢাললাম এটাকে পেস্ট করার জন্য। এতে একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এটাকে পেস্ট বানাতে হবে। আমি কড়াটা বসিয়ে দিলাম, প্রথমে তেলটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট, আদা রসুনটা লাল লাল হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একটু লাল করে নেবো। তারপরে লঙ্কা দেবো, এখানে লঙ্কা পরিমাণ মতন, হলুদ দেবো, একটু জোরে লবণ, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি দেবো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা রঙটা ভালো হওয়ার জন্যে। এখানে আছে তন্দুর মশলা, ধনে পাতা,
তেলটা ছেড়ে যাচ্ছে, আমি এই আমার পেস্ট করা পেঁয়াজ, কাজু বাদাম আর এটা দিয়ে দিলাম। করে দেবো ওইটাকে আমি সুন্দর করে আস্তে আস্তে আগুনটাকে আস্তে আস্তে দিয়ে আমি গ্রেভিটাকে করে নিচ্ছি। তো এইভাবে আমি এটাকে শেষ করতে থাকলাম। রান্নার জন্য যে গ্রেভিটা বানিয়েছি সেটাকে আমি এইভাবেই করে নিচ্ছি। তো আমি রান্নার মাংসটা দেওয়ার জন্য গ্রেভিটাকে এইভাবেই করে নিচ্ছি, কুক করে নিচ্ছি। আস্তে আস্তে নুনটাকে আস্তে রেখে দিচ্ছি, আস্তে আস্তে আমি এইভাবে করে নিচ্ছি 5 মিনিট। থাকছে তেলটা দেখুন ছেড়ে দিয়েছে, এবার এটা হয়ে গিয়েছে। আমি যে মাংসটা সিদ্ধ ছিল আমি এখানে মাংসটাকে দিয়ে দেবো। দিয়ে দিলাম চিকেন কষা রেডি হয়ে গেছে পুরোপুরি, তেলটাকে ছেড়ে দিয়েছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খাওয়ার জন্য সবাই রেডি আছে। চিকেন কষাটা ঠিক এমনই নরম হবে, দেখুন হাত দিয়ে টানবেন কি সুন্দর ছেড়ে ছেড়ে আসছে, দেখুন পুরোটাই ছেড়ে আসবে, এরকম সুন্দর হবে, তারপর খেতে আরও দারুণ হবে। চিকেন কষা কমপ্লিট। আর টেস্ট করব। অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট।